হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম ভিউয়ার। যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসছি আমার মেয়ের জন্মদিনের উপলক্ষে কিছু রান্না বান্না প্রিপারেশন নিব, তো বিস্তারিত সেইগুলি আপনার সাথে শেয়ার করব। আমি একটু বাইরে থেকে আসলাম শপিং করে, কেক আনতে গিয়েছিলাম, কেক আর আনতে পারি নাই, তো এইটার ব্লগটা অলরেডি আপনারা দেখতে পারবেন হয়তো আমার আগে পরে। আর আমি একটু কফি বানিয়ে নিয়েছি, আমার অনেক ঠান্ডা, বাইরে প্রচুর ঠান্ডা, গাড়ি ওয়াশ করে আসছি। বাচ্চা খেতে চাইছিল ফারিহা মামির হাতে পিৎজা, তো এখানে আমি মিল্ক হাফ কাপের মতো মিল্ক, 2 টেবিল স্পুন সুগার, সল্ট দিয়ে দিছি। এখন দিয়ে দিব ইস্ট, পিৎজার জন্য যেটা দরকারি ইস্টটা দিয়ে দিব। তো আমি চাচ্ছিলাম 3 কাপের মতো বানাইতে, তো আমি এখানে 3 টেবিল স্পুন ইস্ট দিয়ে দিতেছি। 3 কাপের জন্য 3 স্পুন দিতেছি। অনেক দিন ধরে আমি পিৎজা বানাই না, আমি সব কিছু ভুলে গেছি হয়তো। পিসটাকে আমি একটু সফট করার জন্য এটাকে মিল্কের সাথে দিয়ে দিছি। আজকে ডোটা আমি হাতে বানাবো, এটা আমি সাইড করে রাখি, সাইড করে ইস্টা রাখি। আর এখানে আমি এখন ফ্লাওয়ারটা নিয়ে নিব। কাপে 3 কাপ নিয়ে নিলাম, এটা কিন্তু অনেক হবে 3 কাপ। সো এটা আমি আবার ইউজ করব অন্য কাজে। আর এটা ওয়েট করতে থাকি। এটাতে বেকিং পাউডার আমার ইউজ করতে হবে, ভুলেই গেছি, বললাম না কী কী দিতে হবে ভুলে গেছি। অলিভ অয়েল লাগবে একটু, বেকিং পাউডার দিয়ে দিতেছি আমি এখানে। বেকিং পাউডার 1 টেবিল স্পুন দিতেছি। আমি জানি না বেকিং পাউডার দেয় কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আমার সময়ও ছিল না, আমি একটু দেখে নিতাম রেসিপিটা, অনেক দিন ধরে বানাই না, সব কিছু ভুলে গেছি। অলিভ অয়েল দিতে হয়, তো আমি তেলটাও এখানে দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটাকে ফোম হইতে ওয়েট করি 5 মিনিট। আমি চাটা এখানে দেখাই একটু, বিসমিল্লাহ। এটা আমি 5 মিনিট রাখি, এটা সফট হোক। আর এখান থেকে আমি আরেকটা বানাবো। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে বানাবো চিকেন গয়োজা বা মোমো ডাম্পলিং। ফারিয়া ডাম্পলিং খেতে চাইছিল, তো আমি যে চিকেন ডাম্পলিং করব বা চিকেন গয়োজাও বলে, কেউ মোমো বলে, এক এক দেশে এক এক নাম। তো আমি সল্টও দিয়ে দিছি, আর কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 কাপ প্লেন ফ্লাওয়ার দিলাম, সেম ফ্লাওয়ারটাই আমি দিলাম। এখন এটা ওমোটা দিয়ে আমি মেখে নিব। তো আমি এখানে পানি নিয়ে নিই। পানিটা আমি ঠান্ডা আর গরম পানি মিক্স করে দিতেছি। হ্যাঁ, ফিঙ্গার দিয়ে দেখতেছি যে কিরকম হয়েছে। খুব বেশি ঠান্ডা পানি দিলাম না, আমি একজনের দেখলাম যে একটু গরম পানি দিয়ে ডোটা করে ও মোটার। অনেকদিন ধরে চিকেন ডাম্পলিংও বানাই না, শীত আসলে কিন্তু খেতে ইচ্ছে করে। পছন্দের খাবার ছিল আজকে হলো ইটালিয়ান ডিশ, তো ইটালিয়ান পাস্তা, ইটালিয়ান পিৎজা আর ডাম্পলিং খেতে চাইছে, তো ওর জন্য ওগুলি আমি রেডি করব। আর বাসায় দুপুরে রান্না বান্না আছে একটু, দুপুরে খাওয়ার জন্য আমি এটা চিকেন সুইট অ্যান্ড সাওয়া চিকেন করে দেবো, নান ব্রেড বা নর্মাল ব্রেড দিয়ে যেন খেতে পারে। তো আমি অল্প অল্প করে পানি দেয় যেন মেখে নিতেছি, ভালো করে যেন মেখে নিতে হবে। এই যে এটা ডো একটু শক্ত ডো করে বানাইছি, দেখেন। এটাতে ডাম্পলিং বানাবো, এখন এটা রেস্টে রেখে দিতেছি আমি। হাতটা ওয়াশ করে নিই আর এই জায়গাটা ক্লিন করে নিই। সিলিকনের এইগুলি কেনা হয়েছিল অনেক দিন আগে, ইউজ করা হয় না, তো এটা আমি এখন এটাতে দিয়ে রাখি, আমার কাছে ভালোই লাগে, লুকিয়ে দিয়েছি। এটা আমি সাইড করি। আর পানি পুরো আমার 1 কাপ এটার জন্য। আর এখন বাজে দুপুর কয়টা বাজে, এখন দুপুর 11:30 বেজে গেছে। তো মোটামুটি
অনেক কাজই আছে। এখন আমি নিয়ে নিই পিজার ডোটা করে নিই। পিজার ডোটার জন্য এখানে আমি 3 কাপ আটা, বেকিং পাউডার দিয়ে দিছি। এখন আমি আমার মনে হচ্ছে এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। ফোমা করে যাই না এটা হবে কিনা পিজার ডো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা মেশিন ছিল পিজার ডোটা বানানোর, এই যে মেশিনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে খুলে গেছে, গ্লুটা লাগাইতে হবে। স্টেপ বন্ধ আসছে। ও আমার মেয়েরা সবসময় মামির হাতে খাবার খাইতে চায়। Oh my God, so yummy. পানি দিতে হবে মনে হয় একটু। পিজা বানাই না মনে হয় 2.5-3 বছর হয়ে যাবে ওরা আমার হাতে পিজা খাবে। বললাম যে দোকান থেকে কিনা দেই, সেটা নাকি হবে না। তো আমার এখানে পানি লাগবে আর একটু। পানি দিয়ে নিই। আমি জানি না কি বানাচ্ছি, রেসিপি হচ্ছে কি না হচ্ছে। অনেকদিন পর পিজা বানাতে আসলাম, প্রায় 2-2.5 বছর হয়ে যাবে পিজা বানাই না। আমার তো মনেই হয় না যে এই বাসায় আমি পিজা বানিয়েছি, বাট আমার মেয়েরা বলতেছে আমি নাকি বানিয়েছি। যাই হোক, পিজা ডো এই যেভাবে কষ্ট করে মাখতে হয় দেখে আমার বিরক্ত লাগে। আমার একটা মেশিন ছিল, এই মেশিনটা এখন একটু নষ্ট হয়ে আছে, এটা ঠিক করতে হবে, তার জন্য হাত দিয়ে করতেছি। আর অনেকদিন ধরে পিজা বানাই না, পিজাটাতে সাকসেস হতে পেরেছি কিনা এই ব্লগটা যদি দেখতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখে এবং নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। পুরো ভিডিওটা আমি এখানে হাফ করে দিয়েছি, না হলে অনেক বড় হয়ে গেছে, 30-40 মিনিটের ভিডিও হয়ে গেছে। একদিনের কাজ আসলে কমপ্লিট করতে গেলে সব কিছু দেখাতে গেলে অনেক সময় লাগে। একটু অলিভ অয়েল দিয়ে দিলাম উপর দিয়ে যাতে এটা সফট অ্যান্ড ফ্লাফি হয়। তো যাই হোক, আমি তো চেষ্টা করতেছি মেয়ের বার্থডেতে মেয়ের খাবার দাবার পছন্দের রান্না করার জন্য, কিন্তু কতটা সাকসেস হতে পারবো সেটা হয়তো আপনারা লাস্ট ভিডিওতেই দেখতে পারবেন। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো এটাকে এখন ক্লিন ফিল্ম দিয়ে এটা মাইক্রো ওভেনে রেখে দেবো। 7-8 ঘন্টা থাকবে, কারণ এখন বাজে 12টার মতো, আর আমরা এটা তো বেক করবো হয়তো 6টার দিকে। তো 4-5 ঘন্টায় আশা করতেছি এটা ফ্লাফি হয়ে উপরে উঠে যাবে, ফোম আপ হয়ে যাবে। তো এখন হাত ওয়াশ করে চলে যাচ্ছি চিকেনে রান্না করার জন্য। কী রান্না করবো এই তো এখানে 2.5 কিলো চিকেন নিয়ে নিছি। এটাতে দুপুরে লাঞ্চ প্লাস রাতের ডিনারে যা যা বানাবো, চিকেন গয়জা, পিজাতে সব কিছু এখান থেকে দিব। এখানে সব ভেজিটেবল নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিলাম, আর হলো স্প্রিং অনিয়ন, মাশরুম, এগুলি সব পিজাতে যাবে আর এই চিকেন গয়জাতে যাবে। তো দেখতে থাকুন, অল্প অল্প করে ভিডিও ক্লিপ রাখতেছি, আপনার সাথে শেয়ার করবো। সব কিছু কাটাকাটি করি না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন না লং ভিডিও। তো শর্ট করে ছোটোখাটো ভিডিও ক্লিপগুলো রাখতেছি। মোটামুটি পিজার জন্য এগুলি কেটে নিছি, আর এটা চিকেন গয়জার জন্য এটা রেডি করে ফেলছি। এটা পিজার জন্য চিকেন রেডি করছি, এটা দুপুরে লাঞ্চ সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেডি করছি। তো এই পর্যন্ত কাজ আমার শেষ হয়েছে। এখন আমি যাবো চুলাতে বাকিগুলো ইনগ্রিডিয়েন্টসগুলি মেক করার জন্য। তো কেমন হয়েছে আমার ম্যারিনেটগুলি? সো আমি এই যে পাস্তা সস বানাবো, পাস্তা সস অথবা পিজা সসের জন্য এখানে আমি ফাইন চপিং টমেটোস নিয়ে নিয়েছি 2 টিন, এই দুইটা দিয়ে। আর এখানে আমি দিয়ে দিলাম গার্লিক আর অনিয়ন আর হলো অলিভ অয়েল দিয়ে এটাকে হালকা লাল করে এই সবগুলো সস দিয়ে তারপরে এটাকে রান্না করব। সস দিব, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিব, দিয়ে এটাকে একটা সস রেডি করতেছি। পিজা তো দিতে পারবো, পাস্তা তো দিতে পারবো, তো একসাথে 2টা কাজ করে ফেলবো, মানে এক সস দিয়ে 2টা রান্না শেষ করবো। তো এখন আমি বানিয়ে নিব চিলি সস। তার জন্য আমার 1 কাপ কুকিং অয়েল লাগবে চিলি সসটার জন্য, যেটাকে না ডাম্পলিং আমি দিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো লাইক দিস, আমি 1 কাপের মতো তেল ভালো করে গরম করে নিব, ঠিক আছে? একদম ভালো হিট করে গরম করব। তারপরে এখানে আমি দিয়ে দিব, এখানে আমি দিয়ে দিছি চিলি ফ্লেক্স 3 টেবিল স্পুন আর চিলি পাউডার 1.5 স্পুন। আর চিলিটা গরম করে এটার ভিতরে ঢেলে দিব, তারপর চিলি সস রেডি হয়ে যাবে। আর এটাতে ডিপিং করে খেতে খুব বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, এটা তেলটা দেখলে আমার অনেক ভয় লাগে। দেখেন কীভাবে করতেছি, বিসমিল্লাহ করে এখন অনেক ইয়ে করে এখন তেলটা সাইডে দিতে হবে। বিসমিল্লাহ, খুবই বই দিয়ে দিছি, ছাদ করে ওঠে।
এটা মরিচটা একদম পুজা যাবে। দেখেন মরিচগুলো একদম বার্ন হয়ে গেছে গরম তেলে। আর এটা 10 মিনিট পর ঠান্ডা হলে এটা চিলি অয়েল রেডি হয়ে যাবে। অনেকদিন ধরে আমার মেয়ে বলতেছিল চিলি অয়েলের কথা, তখন ফাইনালি বানাই নিলাম। ইজি বানানো, বাট একটু কেয়ারফুলি বানাইতে হয়। এটা ঠান্ডা হতে দিই। ও দেখেন কি শব্দ হইতেছে, একটু তেল গরম হয়েছে, ঢাক হয়ে গেছে রুম। অ্যালার্ম বাইজে উঠছে, দরজা জানলা সব মরিচের তেলের যন্ত্রণা গান। জানলা দরজা সব বন্ধ, স্ট্রং হয়ে গেছে। এটা বানাইতে যায় এই অবস্থা হয়েছে। আমার পাস্তা সসটা রেডি করে ফেলছি, আর দেখেন কি অবস্থা করছি। এই দেখেন চুলা মুলা মেসি করে ফেলছি। কি আসছে মাহিমা? পাস্তা সসটা অনেক মজা হয়েছে। মাহি পাস্তা সসটা দেখো তো একটু টেস্ট করে তোমার কাছে কেমন লাগে। অনেক অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। তো থ্যাংক ইউ। এই পাস্তা সসটা আমার এক খালাতো ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছিলো, তার রেসিপি ফলো করে বানাইছি। পরবর্তীতে ফুল রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আগে পিৎজা আর পাস্তা বানাই দেখি কী হয়। আর এখন আমি রান্নাটা বসাই দিয়ে দেখি, আমার চিকেনের রান্না দুপুরে 12টা বাজে গেছে, মেয়েরা বাসায় চলে আসতেছে। রান্নাটা শেষ করে আমি নামাজ পড়তে যাবো। দুপুরে রান্না করে ফেলাম এই যে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, নান ব্রেড আর প্লেন ব্রেড দিয়ে খাওয়া হবে রুটি দিয়া। আর হলো এই যে ডাম্পলিং বানানোর জন্য নিয়ে নিলাম। মাহিমা আমার একটু হেল্প করবে, যা খুলে নাও সুন্দর করে, খুলো সাইড করে খুলে যতটুকু লাগে। সবটা তো বানাবো না, ঠিক আছে? সবটা বানাবো না, কারণ যতটুকু আমাদের দরকার লাগে। সো ডাম্পলিংটা বানাবো এখন। রুটিগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে পারতেছেন। চলে আসলাম খাবার গরম করতে, এত খিদা লাগছে যা বলার বাইরে। তো চাপাতি গরম করে নিচ্ছি। এটা হলো রেড কালারের টর্টিলা ব্রেড, আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইয়ের লাল ব্রেডটা রুটি খাবে। আসলে হাতে বানিয়ে দিতে পারলে ভালো, বাট এখন সময় হচ্ছিল। কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে। আপনার ভাইয়া চলে আসছে খাবার দেওয়ার জন্য। তো যেহেতু গরম আছে খাবার, তো মাহিমা আমি আপনার ভাইয়া একসাথে খেয়ে নিব। আর খিদাও লাগছে। সকালে ওই যে 2টা ডিম ভাজি করছিলাম, আর হয়েছে টোস্ট খেয়ে গেছিলাম বাহিরে। আর আসার পর 1 কাপ কফি খাইছি। আর এই যে কাজ করতেছি নন স্টপ। জানি না কতটুকু সাকসেস হতে পারবো, মেয়ের জন্য তো চেষ্টা করতেছি। তো লাস্ট পর্যন্ত কি হয় পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব। তো টর্টিলা ব্রেডগুলি নিয়ে আসি আপনার ভাই কসকো সুপার মার্কেট থেকে। এইটা হচ্ছে ব্রাউন ব্রেড আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। সবাই অনেক পছন্দ করছে আর বলেছে অনেক মজা হয়েছে। তো এই তো আপনার ভাইয়েরও দিয়ে দিলাম, আর বাকিগুলি ভেজে নিচ্ছি। মাহিমা খাবে নান ব্রেড দিয়ে, 2টা নান ব্রেড ছিল, তো মাহিমাকে নান ব্রেড দিয়ে দিতেছি। আর এই কারিটাই মাঝামাঝি করে থাকি। আপনার ছেলের রেসিপিটা আমি পরবর্তীতে শেয়ার করব। মাহিমা আমার বাচ্চাদের খুবই পছন্দ এটা। তো এভাবে করে রেডি করে বাচ্চাদের দিই। ওরা যখন ভাত খেতে চায় না, তখন প্রায় রাতে বেশিরভাগ করা হয় বা দুপুরে করা হয়, সকালেও খাওয়া যায়। মানে এটা একবার রান্না করলে 3 বেলায় 3ভাবে খেতে পারবেন। বেশিরভাগ আমার কাছে নান ব্রেড টর্টিলা ব্রেড দিয়ে ভালো লাগে। কি সুন্দর করে বানাই ফেলছে এগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো মাহিমা আমার চেয়ে তো কত সুন্দর করে গয়জা বানাইছে। লিনা লুক এট দিস, গয়জা বা চিকেন মোমো যেটাই বলো একই। আমি বানাইছি এগুলি আগলি। মামি মেক ফেল। মাহিমা অনেক সুন্দর করে কুচি দিছে, যেটা অনেক সুন্দর। থ্যাংক ইউ মাহিমার করে বানাই দিয়ে যাও। তো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।